মর্নিং বন্ধুরা, তো আজকে রান্না বান্না শুরু করে দিয়েছি। তো ওখানে দেখো ভাত হয়ে গেছে, আর এখানে দেখো প্রেশার কুকারে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি একটা ছোট্ট প্রেশার কুকারে। তো যাই হোক, ওটা মাম্মামের। আর এখানে অবশ্যই ফ্যান চলছে, বাবা এখন যা গরম, ফ্যান ছাড়া রান্নাঘরে একদম থাকা অসম্ভব। তো দেখো এখানে কিন্তু ভেন্ডি আম কেটে নিয়েছি, আম ডাল করব, আলু ভেন্ডি ভাজা করবো, এগুলো কোনো কাটবো তাই ভিজিয়ে রেখেছি। আর এই যে পটলের তেল পটল বানাবো, পটলের চুক্তাও বলে অনেকে। তো এই হলো রান্না বান্না, আজকে বৃহস্পতিবার। তো চলো রান্না বান্নাটা সেরে নিই। তো হ্যালো বন্ধুরা, আজকে দুপুরের লাঞ্চের মেনুতে কি কি আছে দেখাবো বলে চলে এসেছি। আজকে তো বৃহস্পতিবার, তো কি কি রান্না করেছি দেখো। তো এখানে আছে ভাত, আর আছে এখানে আছে তেল পটল। এই যে, যেহেতু তোমার দাদা ভাইয়ারা আমি খাবো, সেহেতু খুবই কম কম খাবার। আর মামুনি আর বাবা তো উপোস একাদশী করেছে। এখানে আছে আলু সিদ্ধ আর মাম্মামের সিদ্ধ, মেখেই রেখেছি। হাতটা কেটে গেছে বলে না ধরতে অসুবিধা হচ্ছে। এখানে আছে টক ডাল, আর আছে আলু দিয়ে আর ভেন্ডি দিয়ে ভাজা। তো এই হলো আজকের মেনু। তো চলো খাবার দাবার খেয়ে নিই, আজকের জন্য টাটা। তো আমার রান্না তো কমপ্লিট, আর মামুনি এদিকে একাদশী করেছে বলে ফল টলগুলো গুছিয়ে নিচ্ছে, ঠাকুরকে পুজোও দেবে আর নিজেরাও খাবে। তো দেখো আমি ইন্ট্রো দিতেই ভুলে গেছি, তো চলো তাড়াতাড়ি ইন্ট্রোটা দিয়ে নিই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো, আর আমরা ভীষণ ভালো আছি। তো এখন দুপুরবেলা, এখন দুপুর বাজে কটা, ওই 3টে কি 4টে, দুপুর বলবো না, এখন বাজে তোমার 4টে 3 বাজে। তো এখনও রোদ আছে, সেহেতুই দুপুর বলছি। তো আমরা কিন্তু খেয়ে দিয়ে মাম্মামকে খাইয়ে দাইয়ে রেডি হয়ে গেছি, আর মাম্মাম এখানে রেডি হয়ে একটু রেস্ট নিচ্ছে। তো এই দেখো মাম্মাম কিন্তু রেডি। মাম্মামও খুব একটা হালকা সুতি জামা পরে আছে, প্রচণ্ড গরম। তবুও আমাদের এই গরমের মধ্যে যেতে হচ্ছে, বেরোতে হচ্ছে। তো চলো কোথায় যাচ্ছি না যাচ্ছি, তোমাদের তো অনেক মানে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমরা কিছু বাড়ির জন্য জিনিসপত্র কিনবো, তো সেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করব। কোথায় যাচ্ছি, কি কিনছি, সবটা শেয়ার করব। তো চলো দেখতে থাকো, বাড়ির জন্য নতুন কিছু আনতে চলেছি। তো চলো টাটা, চলো বেরোই। আগে রেডি হয়নি, আমি এই জামা পরে নিশ্চয়ই যাবো না। চলো রেডি হয়ে নিই, তারপরে কিন্তু তোমাদের সঙ্গে দেখা হবে। তো এই দেখো আমরা রেডি হয়ে গেছি, মামাও রেডি হয়ে গেছে। আর গরমে আর কি সাজবো, জাস্ট একটু লিপস্টিক দিয়েছি ব্যাস, আর এই জামার প্যান্টটা পরে নিয়েছি। তো চলো যাও। তুমি ঘুরতে যাচ্ছ? তুমি ঘুরু করতে যাচ্ছ বাবা? পাউডারটা মুছে দিই, রুমাল দিয়ে মুছতে হবে, হাত দিয়ে মুছে যাচ্ছে না। তুমি ঘুরু করতে যাচ্ছ? টাটা যাচ্ছ? খুশি? তো চলো যাই, বলে তোমরাও চলো, মিমিরা, পিপিরা, কাকুরা, আঙ্কেলরা, সবাই চলো বলো। এই কাকু মানেই তো আঙ্কেল। তো আমি যাচ্ছি, মামাম যাচ্ছে, আর তোমাদের দাদা ভাই যাচ্ছে। আর কি গরম বাবা, এসিটা বন্ধ করেছি সবে, আর মানে থাকা যাচ্ছে না ঘরে। এখন বেরোবো, বন্ধ না করলে তো আর হবে না। চলো, ছাতা নেবো? কি গো, ছাতাটা নেবো? ঠিক আছে। তো আমরাও রেডি, তোমাদের দাদাভাইও কিন্তু রেডি, আর আমরা দুজনাই যাচ্ছি, কারণ মামুনি বলেছে যে তোমরা গিয়ে পছন্দ করে আনলেই হবে। আমি বললাম যে তুমি চলো, কিন্তু বললো যে থাক, আমি আর যাচ্ছি না, একাদশী করেছি, না খেয়ে আর ভালো লাগছে না তাই। তো এখানে তোমাদের দাদাভাই টাকা পয়সাগুলো গুনে নিল, কারণ অনেক কিছু কিনবো বলছি, অনেকক্ষণ ধরেই বলছি যে অনেক কিছু কিনবো, বাট কী কিনবো এখনও তোমাদের সঙ্গে আমি শেয়ার করিনি। তো ভাবছিলাম যে আজকে এই ভিডিওতেই তোমাদের সবটা জানাবো আর সবটা দেখাবো। তো আমরা না অনেক দিন ধরেই প্ল্যানিং করছি যে আমাদের বাড়ির জন্য অনেক কিছুই কিনতে হবে, কিন্তু এক এক করে গিয়ে কেনা সম্ভব হচ্ছে না, কারণ মাম্মাম তো ছোট, আর আমি রোজ যাওয়াটা পসিবল না। ওর জন্য আমরা একটা দিনেই অনেক কিছু কিনে নিয়ে আসবো মনস্থির করেছি। তো সেই ভেবেই কিন্তু বাড়ি থেকে বেরোনো। তো আমরা চলে এসেছি এখন একটা শোরুমে। শোরুম বলতে এটা কিন্তু ফার্নিচারের শোরুম। তো এখানে দেখো প্রচুর ফার্নিচার আছে, আর এটা কিন্তু বগুড়ার ওই আধুনিক ফার্নিচারের দোকান, এরকম কিছু একটা নাম ছিল। কিন্তু সত্যি কথা বলতে এখানে গিয়ে আমরা একদম স্যাটিসফাই হইনি, কারণ এখানকার মানুষের ব্যবহার একদম ভালো ছিল না। আসলে জিনিস কিনতে যাবো, এবার আমরা তো দেখে বেছেই নেবো, তাই না? এবার সেখানে যদি মানে ওরা কোঅপারেট না করে, সেখানে কি কেনা যায় বলো? ভালো ব্যবহারটাই সব কিছু আগে, তাই না? ওরা ভালো ব্যবহারও করেনি, আর সত্যি কথা বলতে আমাদের জিনিসগুলো ভীষণ কস্টলি লেগেছে, মানে জিনিস অনুযায়ী দামটা একটু অনেকটাই বেশি, তার জন্য আমরা এখানে আর বেশিক্ষণ থাকিনি। তো একা একা উঠে বসে আছে। এটার দাম পড়বে 10,000।
আর সত্যি কথা বলতে যেটাই আমাদের পছন্দ হচ্ছে তখন সেটার দামই প্রচুর বেড়ে যাচ্ছে, মানে এরকম একটা বিষয়। তো যাই হোক, এখানে আমাদের ভালো লাগেনি বলে তোমাদের দাদাভাই আরেকজনের কাছে ফোন করলো যে আর কোথায় যাওয়া যায়। তো আমরা সেখান থেকে খোঁজ পাই যে নটরাজ ফার্নিচার বলে, সেখানেই যাব এখন। তো চলো দেখি ওখানে গিয়ে কী কী আমরা কিনতে পারি আর কী কী নিই আর কেমন ব্যবহার পাই। তো চলো যাওয়া যাক। তো আমি তো একটা ফটোতে পোস্ট করে লিখেছিলাম যে আমরা কি কিনতে যাচ্ছি বলো। তো তোমরা কিন্তু অনেকেই সঠিক উত্তর দিয়েছো যে আমরা আলমারি কিনতে যাচ্ছি। তো আমরা কিন্তু অবশ্যই একটা আলমারি নেব, মানে আলমারিটা নেব। তো আমার ঘরে তো আলমারি আছে, আর আমার ঘরে তো সত্যি কথা বলতে রাখার জায়গায় নেই। আলমারিটা নেব অ্যাকচুয়ালি মামুনির ঘরের জন্য। মামুনির ঘরে শোকেস আছে কিন্তু আলমারি নেই। আলমারিটা মামুনির খুবই প্রয়োজন, তার জন্য ভাবনা চিন্তা করে আলমারিটা মামুনির ঘরের জন্যই নেওয়া হয়েছে। আর আলমারিটা আমরা পছন্দ করতে এসেছি। মামুনি তো পুরোপুরি আমার ওপর দায়িত্ব দিয়ে দিয়েছে যে তোমার যেটা ভালো লাগে সেমনটাই এনো। কারণ আমি বলেছিলাম যে তুমি চলো, কিন্তু বাট উনি আসেনি। তো যাই হোক, তো আমরা কিন্তু আলমারি পছন্দ করব, তার আগে কিন্তু আমরা চলে এসেছি সোফা পছন্দ করতে। কারণ আমাদের বারান্দায় অনেক দিনের ইচ্ছা সবারই যে সোফা থাকলে বেশ সুন্দর লাগে জায়গাটা, তাই না? ওখানে একটা ডাইনিং টেবিল আছে, আর ওটাও ডাইনিং টেবিলটাও আমরা কিছুদিন পর চেঞ্জ করার ইচ্ছা আছে। তো যাই হোক, যখন হবে তখন তো দেখতেই পারবে আর জানতেই পারবে। তো এখন একটা সোফা নেওয়া হচ্ছে, সোফা সেন্টার টেবিল তো নিতেই হবে সোফার সাথে। তো সোফাটাই আমরা পছন্দ করছি। দেখো এখানে কেমন সোফা নেব। তো আমার তো খুবই ইচ্ছা ছিল যে পুরো সেট হবে সোফার, তিনটে সোফা থাকবে সেমনটা, কিন্তু আমাদের বারান্দার অতটা স্পেস নেই যেখানে তিনটে সোফা বসানো যায়। ওখানে একটা সোফাই বসানো যাবে। তার জন্য ঠিক আছে, চলো কিছু করার নেই। যতক্ষণ ওপরে যদি কখনো ঘর হয় তখন আমরা সেমন করেই বারান্দাটা ডেকোরেট করব। তো এখন কিন্তু সোফার জন্য আমরা সোফা কিনতে এসেছি। আর দেখো এখানে মাম্মাম কিন্তু সব সোফাতে বসছে, মানে বসে বসে জামাটাই নোংরা করে ফেলেছে। সব সোফাতে ওকে বসতে হবে। আর আমরাও দেখছি যে কোন সোফাটা নেওয়া যায়। সত্যি কথা বলতে এখানকার কালেকশন জাস্ট ওয়াও, আর দামটাও খুবই ভালো, মানে সবাই নিতে পারবে এরকম একটা ব্যাপার। এমনটা না যে খুবই কম, আবার এমনটা না যে অতিরিক্ত বেশি, পুরো রিজনেবল প্রাইস আছে। আর কোন জিনিসটার কেমন দাম তোমরা যদি জানতে চাও, আমি এই ভিডিওতে কিন্তু বলছি না, পরের ভিডিওতে তোমরা যদি কমেন্টে জানতে চাও যে কী কী জিনিসের কেমন কী দাম, তো অবশ্যই কমেন্ট করো। আমি কিন্তু নেক্সট ভিডিওতে বলে দেবো যে কোন জিনিসের কেমন দাম নিয়েছে। তো দেখো এই আলমারিটা কিন্তু ভীষণ সুন্দর। এই আলমারিটা আমাদের দুজনেরই খুবই পছন্দ হয়েছে, তোমাদের দাদা ভাইয়েরও আর আমারও। তো বললামই তো আমাদের ঘরে তো জায়গা নেই, তো ভবিষ্যতে কখনো নেওয়া হবে। আর এটার কোয়ালিটিটাও ভীষণ ভালো, আর প্রচুর স্পেস। হ্যাঁ, আমার আলমারিরও প্রচুর স্পেস, কিন্তু এটাও খুব সুন্দর। এটা উডেনের হচ্ছে, আর উডেনটা খুবই ভালো উডেন। তো যাই হোক, এখানে কিন্তু প্রচুর ড্রেসিং টেবিলও আছে। আর আমার ঘরের কাঠের ড্রেসিং টেবিলই আমার বেশি পছন্দের, সত্যি কথা বলতে। এগুলোও ভালো লাগে, এখন নতুন উঠেছে, চলছে, ঠিক আছে, কিন্তু কাঠের ওপরে তো কিছু হয় না। কাঠের জিনিসই আমার বেশি পছন্দ পার্সোনালি। তো যাই হোক, এখানে কিন্তু হাইড্রোলিক একটু বেডও আমরা দেখছিলাম, খুলেছিলাম, তারপরে আর আটকাতে পারছিলাম না বলে আবার ওই কাকুকে বললাম যে আটকে দাও, তাই। আর কাকুর ব্যবহারও কিন্তু খুবই ভালো। তো যাই হোক, এবার আমরা মাম্মাম দেখো খাটের ওপর উঠবে বলছিল, জোর করছিল বলে আমি আবার উঠিয়ে দিলাম। তো আমরা এখন যেই সোফাটা নেবো সেটা একটু বসে দেখছি। তো মাম্মাম বসেছ? মাম্মাম তো পুরো ধুলো, মাম্মাম পুরো ধুলো হয়ে গেছে। অ্যাকচুয়ালি এদিকে তো আটকে রাখি কাজ চালু। চিন্তাও তো কি মাল নেবে, চলো দেখি। মাম্মাম তো কোন সোফাটা নিলাম সেটা কিন্তু অবশ্যই তোমাদেরকে দেখাবো, কিন্তু বাড়ি যাওয়ার পর একটু বেশি ভালো করেই দেখানো যাবে। কিন্তু এটুকু বলতে পারি যেই সোফাটা আমরা বসেছি সেই সোফাটা কিন্তু আমার বেশিই পছন্দ হয়েছে। তো তোমাদের দাদাভাই আর আমি ডিসাইড করি যে কোনটা নিই, তারপরে কিন্তু জানাচ্ছি। আর এখন আমাদের সোফা কিন্তু মোটামুটি একটা পছন্দ হয়ে গেছে। তারপরে আমরা নিচে চলে এলাম আবার নিচে একটা শোরুমে। সেই শোরুমে কিন্তু আলমারি দেখবো বলে, দেখো কত আলমারির কালেকশন। আর 3 পাল্লার আলমারি নেব, আর কোনটা নেবো সেটাই ভাবছি। প্রিন্টেডই নেবো, কারণ এখন তো প্রিন্টেডই চলছে। দেখো এই কি রাধাকৃষ্ণের আলমারিটা কিন্তু খুব ভালো লাগছে, কিন্তু কি বলতো গ্রেসটা অতটা ভালো না, মানে একটু মানে এটার দামও কম আর একটু নড়বড় করছিল, যার জন্য আমাদের ভালো লাগা সত্ত্বেও এটা আমরা নেবো না। আমরা একটুখানি ভালোর মধ্যেই নেবো আলমারিটা। কিন্তু
তো দেখো এইগুলো বেশ সুন্দর উঠেছে এখন। আর মাম্মাম দেখো সব জায়গায় ওকে ঢুকে ঢুকে দেখতে হবে যে কি আছে না আছে। ও সারা চত্বর মানে সারাক্ষণ ধরে হেঁটেই গেছে। আমরা ধরো ওই 4টের সময় বেরিয়েছি আর বাড়ি এসেছি 8টায়। এই এতক্ষণ ধরে ও শুধু হেঁটেই চলেছে হেঁটেই চলেছে, না আছে ওর খাওয়া না আছে ওর বসা, কিচ্ছু নেই। ও পুরো মানে ঘুরে বেরিয়েছে। তো এখানে তো সব আলমারিই সুন্দর, কিন্তু এই আলমারিটা দেখো কতটা সুন্দর, টিউলিপ ফুল আঁকা, তাই না? সাদার উপরে রানিটা যেন কালারটা ভীষণ ভালো লাগছে। তো চলো দেখি আরও দেখি, সবগুলো দেখবো, তারপরে কোনটা নেব সেটাই ভাবনা চিন্তা করব। তো তোমাদের দাদাভাই জিজ্ঞাসা করছে আমাকে যে এটার কিন্তু ভেতরে কেমন কি আছে, আর এই আলমারির ভেতরে লাইট লাগানো যাবে, মানে লাইট দিয়ে লাইট জ্বলবে। তো চলো সেগুলো তো পরে ঠিকঠাক করে দেবে। দুটো লকার আছে। আর এই আলমারিটাও বেশ সুন্দর, সাদার উপরে রেড, তো বেশ চোখেই লাগছে। তো আলমারি আমাদের পছন্দ করা হয়ে গেছে, এবার আমরা সেন্টার টেবিল দেখছি। তো নিচে তলা কোনটা নেব সেটাই এখন দেখা হচ্ছে। তারপরে কিন্তু হলো উপরে কাজটা নেব। আমরা কিন্তু প্রিন্টেড কাজই নেব, কারণ প্রিন্টেড কাজই কিন্তু এখন খুব বেশি চলছে। এইটা এরকম টাইপের, এটা নেব না, এটা আমার ঠিক পছন্দ হয়নি। এটা ফলেরগুলো বেশি ভালো লাগছে, তো ফলেরগুলোই নেব। তো চলো আর একবার ওপরে যেতে হবে। তো ওর জন্য আমরা লিফটে করে আবার ওপরে যাচ্ছি। আমরা আর একটা জিনিস নেব, সেটা হলো মিট কেস। কারণ আমাদের ঠাকুর ঘরের জন্য ঠাকুরের জিনিসপত্র বলতে বাসন কোসন, ঠাকুরের জামা কাপড়, সাজগোজ আর ইন্ডাকশান, মানে ঠাকুরের যাবতীয় জিনিসপত্র রাখার জন্য একটা আমাদের মিট কেস দরকার। তো তার জন্য আমরা সেটাই নেব। তার জন্য আবার উপরে যেতে হচ্ছে, কারণ আমরা এবার যাব 3rd ফ্লোরে। তো এখানে এসে মামাম একটুখানি রকিং চেয়ারে দোল খেয়ে নিচ্ছে। ও মানে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়েছে তার জন্য। আর এই দেখো এই জিনিসগুলোই আমরা নেব, চায়না মিটকেসই বলে এগুলোকে। যাই হোক খুবই সুন্দর, কিন্তু হালকা জিনিসপত্র রাখার জন্য কিন্তু বেস্ট। তো এর মধ্যে থেকে আমাদের এই গোলাপি কালারটাই বেশি পছন্দ হয়েছে, কারণ জায়গাটাও তো দেখতে হবে, কারণ নিয়ে গেলেই হবে না, কারণ জায়গায় বসবে কি না, তার জন্য আমরা গোলাপিটাই নিয়েছি, কারণ উঁচু লম্বা আর 4টে থাক আছে। তারপরে তোমাদের দাদাভাই পেমেন্ট করে দিয়ে আমরা চলে এসেছি বাসনের দোকানে। এই যে বাসনের রাখার যে স্ট্যান্ডগুলো আছে না, এই ঝাঁপি বলে এগুলোকে, যাই হোক এগুলো কিনবো বাসন রাখার জন্য। তো এগুলো নিয়েছি, আরও একটা জিনিস নিয়েছি। তো সব কিছু কী কী নিয়েছি সেগুলো তো অবশ্যই দেখাবো বাড়ি গিয়ে। আর এখানে একটা ব্লেন্ডার হয়ে গেছে। আমরা যে আলমারিটা নিয়েছি সেই আলমারিটা না দিয়ে অন্য একটা আলমারি আমাদের গাড়িতে তুলে দিয়েছিল নিয়ে যাওয়ার জন্য। ভাগ্যিস আমরা এসেছিলাম, ওই ঝুড়িটা আমরা হাতে করে নিয়ে যেতে পারছিলাম না, তার জন্য এখানে দিতে এসেছিলাম, যাতে একসাথে গাড়িতে করে আমাদের বাড়িতে চলে যায়। তারপরে এসে দেখি এই অবস্থা নিয়ে। ভাগ্যিস আমরা মানে ঠাকুর যা করে মঙ্গলের জন্য করে, ঠাকুরের কৃপায় আবার কিন্তু আমরা যে আলমারিটা আমাদের জন্য নিয়ে আছে সেটা চেঞ্জ করে ওটা নিয়ে তারপরে যতক্ষণ না ওই গাড়ি ছেড়েছে ততক্ষণ আমরা বাড়ি আসিনি, ওখানেই দাঁড়িয়েছিলাম। যাই হোক যাতে আর কোনো ভুল টুল না হয়, নিয়ে ওইটা মানে ছেড়ে দিয়েছে গাড়ি। তারপর হলো গাড়িতে তেল ভরিয়ে নিয়ে তারপর আমরা বাড়ি চলে আসব। আর বাড়িতে এসে শুধু অপেক্ষা কখন আসবে আমাদের জিনিস। আর এই দেখো বলতে বলতে কিন্তু আমাদের বাড়িতেও চলে এসেছে। আমরা আসার কিছুক্ষণ পরে মাম্মনি একটু সুজি রান্না করে রেখেছিল মাম্মামের জন্য, সেটুকু খাইয়ে দিয়েছে। আর তারপরেই কিন্তু চলে এসেছে আমাদের বাড়িতে আমাদের কত জিনিসপত্র। চলো এবার কিন্তু তোমাদের সবটা ভালো করে দেখাবো। তো এখন খুলে টুলে নিক। আর সবার মনে একটা ভীষণ খুশি, কারণ আমাদের বাড়িতেও প্রচুর জিনিসপত্র এসছে, তাই না? আর আমি কিন্তু এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ এই জায়গাটায় তো সোফাটা থাকবে। আর হলো পেছনে পরিষ্কার করা হবে না, হবে ছড়িয়ে টড়িয়ে হবে, বাট এখনকার মতো তো পরিষ্কার করে নিই। এই দেখো তোমাদের দাদাভাই, তারপরে যে মানে যে ভ্যান কাকুগুলো নিয়ে এসেছে তারা সবাই কিন্তু নিয়ে আসছে। আর আমরা দেখো সোফায় বসেও পড়েছি। আর মাম্মাম সোফা আসা থেকে ওখানেই বসে আছে, কারণ কী বলো তো, যে কোনো জিনিসে বাচ্চারাই কিন্তু বেশি আনন্দ পায়, আর সব থেকে আনন্দটা না ওই বেশি পেয়েছে। তা ও কিন্তু বসেই ছিল। আর এখানে দেখো মিটকেসটা এই রান্নাঘরে ঠাকুর ঘরে রাখা হচ্ছে এখন, এখানে আপাতত রাখা হচ্ছে। আর ওই কর্নারটায় যেখানে ব্যাগ ঝুলছে দেখলে না, ওইখানটাই রাখা হবে পরে। আর এখানে দেখো আলমারি রাখা হবে বলে শোকেসটাও একটু সবাই মিলে সরিয়ে নিচ্ছে, আলমারিটা যাতে ভালো করে ঠিকঠাক করে রাখা যায়। আলমারিটা ঢোকাতে গিয়ে কোনো অসুবিধাই হয়নি, কারণ জায়গাটা বেশ বড়োই ছিল, ঢুকিয়ে নিয়ে গেছে আরামসে। এই দেখো তারপরে আমি বসে গেছি মামনির সব কিছু গোছাগোছ করতে। তো আলমারিটাও আমি গুছিয়ে দেবো। তার আগে এখন এই কাচের যে মেলা থেকে যে কাচের কাপ প্লেট তা গ্লাসগুলো কিনেছিলাম, সেগুলো তো নামিয়ে সব কিছু সরানো হয়েছিল, সেগুলো ভালো করে জায়গায় রেখে দিচ্ছি। এগুলো আমিই গুছিয়ে দিয়েছিলাম, আবার নামিয়ে আবার গুছিয়ে দিচ্ছি। তো যাই হোক চলো, অনেক রাত হয়ে গেছে, খেয়ে দিয়ে নিই, পরে কথা হবে। তো বন্ধুরা হলো আমরা তো অনেকক্ষণ আগে বাড়ি চলে এসেছি। আর সত্যি কথা বলতে আজকে আমরা সবাই ভীষণ খুশি, কারণ আমাদের বাড়ির জন্য অনেক অনেক কিছু কেনাকাটা করা হলো। তো এখন আমরা একটু রেস্ট নিচ্ছি, মানে সকাল থেকে অনেক জার্নি হয়ে গেছে। আর
যেহেতু আজকে ওদের একাদশী সেহেতু ছানা আর সাবু মাখা মেখেছে, এই দেখো। তো ওটাই খাওয়া হচ্ছে এখন, ও খাইয়ে দিচ্ছে আমাকে। আর মামাম দেখো দুষ্টুমি করছে, মামাম খাচ্ছে না একটু। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকে ভিডিওটা কমেন্টে জানাও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই, টাটা দিদা।